আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলবেন, আপনারা যারা এসেছেন, যারা নতুন এসেছেন, আপনারা এই দরবারে অসামাজিক কার্যকলাপ, শরীয়ত বিরোধী কার্যকলাপ আমি দেখি নাই। আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলেন, আপনারা দেখেছেন? আর বাহির থেকে যারা বলে এই দরবারে অসামাজিক কার্যকলাপ হয়, নারী পুরুষ এখানে নাচানাচি করা হয়, শরীয়ত বিরোধী কার্যকলাপ করা হয়, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আপনারা বলেছেন এই দরবারে কোনো শরীয়ত বিরোধী কার্যক্রম হয় না। আর আপনারা যারা দূর থেকে আটদশী দরবারকে বেদাতি, শিরকি, অসামাজিক কার্যকলাপ বলে থাকেন, আপনারাও আটদশী দরবারে একবার এই বেলায়েতের গেট দিয়ে প্রবেশ করে দেখুন, এখানে নফিয়াস বাতের জিকির হয়, রসুল পাকের প্রেমের মজলিস বসেছেন। দিনার গোলামি আমায় দে ও খাজা বাবা ফরিদ ফুরি, মদিনার গোলামি আমায় দে সদরপুরের তানার মাঝে শুয়ে আছেন আজিবি সাজে, সদরপুরের তানার মাঝে শুয়ে আছেন আজিবি সাজে, সবার আশা পূরণ কইরা দে ও খাজা বাবা ফরিদ ফুরি, মদিনার গোলামি আমায় দে। আরে শুনেছি আপনার গোলামের কাছে, আপনার কাছে নাকি মদিনার বিষয় আছে, ঠিক না? আরে শুনেছি আপনার প্রেমিকদের কাছে, আপনার কাছে নাকি মদিনার খুশবু আছে, ওই মদিনার খুশবু মুদের দে ও খাজা বাবা ফরিদ ফুরি, মদিনার গোলামি আমায় দে। মারহাবা বলেন না? খাজা বাবা ফরিদ ফুরির কাছে মদিনার গোলামি আছে। আরে কেমন গোলামি? এই আটদশী বিশ্ব ওলি খাজা বাবার দরবারে যত মানুষ আসছেন, আপনাদের কলবের ভিতরে মদিনার প্রেম, সার্বক্ষণিক মদিনার গোলামিতে আমরা সকলে নিয়োজিত আছি। সেজন্য এই আটদশী বিশ্ব বলি খাজা বাবা ফরিদ ফুরির দরবারের অভিজ্ঞতা বলার জন্য আমাকে বলেছেন। আমি এই দরবারে আসতে দ্বিতীয়বার আসা আমার সুযোগ হয়েছে। আমি আসি না, আমাকে ইনি এনেছেন। আসার কারো সুযোগ নাই। লক্ষ লক্ষ মানুষ মাইকের আবার যতটুকু যাচ্ছে এই দরবারে, ইনি যিনাকে আনবেন ইনি আসতে পারেন। ইনি না আনলে আমরা কেউ আসতে পারবো না। এই আটদশী বিশ্ব বলে খাজা বাবার এই বেলায়েতের ভূমি, এটা বেলায়েতের ভূমি। আমি বলি এই বেলায়েতের ভূমিতে জিনারা গেট পাস করে যখন ঢুকে যায়, কলবের মধ্যে আল্লাহু আল্লাহু নফি ইসবাতের জিকির আরম্ভ হয়। আমি পাঠশালা যেখানে রান্না হয় সেখানে গেলাম, ইনারা রান্নার পাতিলে রান্নাও করে, আল্লাহ 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 জিকিরও করে। এই পাঠশালাতে যারা রান্না করে, রান্না করতে করতে আল্লাহ আল্লাহ জিকিরও করে। যারা হাদিয়া কুরবানি করে, ইনারা কুরবানি করতে করতে আল্লাহ আল্লাহ জিকিরও করে। জিনারা বিভিন্ন খেদমতের মধ্যে নিয়োজিত আছে, ইনারা সেখানে নফি ইসবাতের জিকির করেন। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদ ফুরি প্রতিটা আল্লাহর বান্দার কলবে কলবে রওজায়ে পাক থেকে বেলায়েতি নেগা দিয়ে যখন উনার গেট দিয়ে ঢোকা হয়, বেলায়েতি ফোকাস ফিটিং করে দেয়, বলে ভাঙ্গারে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর ওই জিকির করতে হবে। নবীর উসিলায় কুল কায়নাত পেয়েছি, নবীর প্রেমে আমাদেরকে মুতাওয়াজ্জ হতে হবে। এটা নবীর প্রেমের বাগান সাজিয়ে দিয়েছেন। সেজন্য এ খাজা বাবা ফরিদ ফুরির দরবারে যারা গোলামি করে, ইনি নিজেও জানে না কোন সময় উনি বলি হয়ে গেছে।
কথা বলেন ঠিক কিনা? আমার অভিজ্ঞতা থেকে বলি, সত্যি কিনা আপনাদেরকেও বলতে হবে, এই দরবারে যখন নামাজের ওয়াক্ত হয়, আজান দেওয়া হয়, সকলে মিলে নামাজ পড়া হয়, নামাজ ছাড়াই দেওয়া যায় না। এই দরবারে নামাজ পড়া হয়, সকলে মিলে নামাজ পড়েন। এই দরবারে আমি নিজের চোখে দেখেছি, আপনারাও দেখেছেন বলে সত্যায়ন করে একটু আওয়াজ দিবেন। এই দরবারে কোনো ভণ্ডামি হয়েছে? আপনারা দেখেছেন? আমি দেখেছি এই দরবারে কোনো ভণ্ডামি, এই দরবারে কোনো নাচ গান। সত্যি বলবেন, মিথ্যা বলবেন না। আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলবেন, আপনারা যারা এসেছেন, যারা নতুন এসেছেন, আপনারা এই দরবারে অসামাজিক কার্যকলাপ, শরীয়ত বিরোধী কার্যকলাপ আমি দেখি নাই। আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলেন, আপনারা দেখেছেন? আর বাহির থেকে যারা বলে এই দরবারে অসামাজিক কার্যকলাপ হয়, নারী পুরুষ এখানে নাচানাচি করা হয়, শরীয়ত বিরোধী কার্যকলাপ করা হয়, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আপনারা বলেছেন এই দরবারে কোনো শরীয়ত বিরোধী কার্যক্রম হয় না। আর আপনারা যারা দূর থেকে আটদশী দরবারকে বেদাতি, শিরকি, অসামাজিক কার্যকলাপ বলে থাকেন, আপনারাও আটদশী দরবারে একবার এই বেলায়েতের গেট দিয়ে প্রবেশ করে দেখুন, এখানে নফিয়াসবাতের জিকির হয়, রাসূল পাকের প্রেমের মজলিস বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের অমৃত্যু পর্যন্ত আমরা এই দরবারে থাকতে চাই কি চাই না? এই দরবারে আসলে রুহানিয়ত পাওয়া যায়। কথা বলেন, এই দরবারে আসলে অন্তরের খোরাক পাওয়া যায়। তো ওই মুহসিন বান্দার কাছে আমাদের যেতে হবে, যিনাদের কাছে গেলে আমরা রুহানিয়ত পাবো। আল্লাহ আমাদেরকে ওই মুহসিন বান্দার দামানে থাকার, কদমে থাকার, ইনাদের জিন্দেগি আমরা যেন ইনাদের জিন্দেগিকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।